see the alligator fight the Wow, খুব Everyone pay attention here, pay attention. আল্লাহ খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে নৌকার এটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে। এই মুহূর্তে আমি আছি আমেরিকার যেই হলুদ স্কুল বাসগুলা, সেই বাসে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমেরিকার ফ্লোরিডার একদম মানে সবচেয়ে পপুলার পর্যটন কেন্দ্র বা ফ্লোরিডার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো এভারগ্লেডস। তো আমি যে ইংলিশ ইনস্টিটিউটে পড়াশোনা করি সেখান থেকেই আজকে মূলত এই ট্যুরের আয়োজন করা হয়েছে। তো আমার ক্লাসমেটরা সহকারেই আজকে যাচ্ছি, পাশাপাশি আমার সাথে আমার ফ্যামিলি আছে। ফ্লোরিডার এভারগ্লেডসটা খুবই নামকরা একটা জায়গা। তো আমাকে দেখতেছেন মোটামুটি প্রস্তুতি নিয়েই যাচ্ছে, মাথায় হ্যাট থেকে শুরু করে সব কিছুই। ওখানে এখন প্রচণ্ড গরম। তো আসলে এভারগ্লেডস হলো আমেরিকাতে বা ফ্লোরিডাতে ক্রিটিক্যাল ইকোসিস্টেম, একটা খুব ক্রিটিক্যাল ইকোসিস্টেম। ফ্লোরিডা মানে আপনারা ফ্লোরিডার ম্যাপটা যদি একটু দেখেন, এই যে পুরা গ্রিন জায়গাটা, এটাই হলো এভারগ্লেডস। বাংলাদেশে যেমন সুন্দরবন, আচ্ছা আমেরিকাতে বেশিরভাগ বাস ড্রাইভারই কিন্তু মহিলা। আমি এই পর্যন্ত বেশিরভাগই মহিলা ড্রাইভার দেখছি। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশে যেমন সুন্দরবন, আমেরিকাতে ফ্লোরিডাতে এই এভারগ্লেডসটা, এবং এই এভারগ্লেডসটা মূলত মানে কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসাবেই সবার কাছে পরিচিত, কিন্তু এটা তার চাইতেও বেশি। তো আমরা এখন এখানে এভারগ্লেডস হলিডে পার্ক নামক একটা জায়গায় আসছি। এটা ফোর্ট লডারডেল থেকেই খুব কাছে, মানে আমাদের স্কুল থেকে আসতে 25 মিনিট লাগলো। তো সবাই এখানে এসেই চলে আসলাম। আমরা প্রায় 30 জনের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আসলাম। তো এখানে এসেই সবাই এখন একটু খাওয়া দাওয়া করতেছে, যেহেতু দুপুরবেলা এখন। এবং এখানে গ্যাটর বাইটস ক্যাপ, মানে এখানে আপনার কুমিরের রেসিপি দিয়েও বিভিন্ন তৈরি খাবার পাওয়া যায়। তো সাধারণত দেখেন আমেরিকাতে এখন সব জায়গায় লোকজন হায়ার করে, এরকম আপনি যেখানে যান এখন হায়ারিং দেখবেন, নোটিস দেখবেন। আর এয়ারবোর্ড টিকিটস, এখানে এক একজনের জন্য টিকিট সম্ভবত $45, কিন্তু আমরা স্কুল থেকে আসছি, এই জন্য আমাদের প্রতিজন $25 আমরা গেল। $25, যেমন আমি এবং আমার ওয়াইফ দুজনের জন্য $50। তো আমি প্রথম এয়ারবোটস মনে করছিলাম যে মানে বোটসটা পানির উপর দিয়ে উড়বে, কিন্তু কেন এয়ারবোটস বলা হচ্ছে না, আমি একটু পরে বুঝতে পারলাম এটাকে এয়ারবোট কেন বলা হচ্ছে। এগুলারে হানি কম্পাউন্ডটা কি বলতাম না আমরা গ্রামের দিকে, এগুলারে পান করি আর কি। তো দেখেন এই হলো বোট, এটার যে টারবাইন বা যেটা যেমন স্পিড বোটে ওই যে টারবাইন বলে যেটা ঘুরে, ওটা পানের নিচে থাকে আর এখানে উপরে থাকে, এই জন্যই মূলত এগুলোকে এয়ার বোট বলে। তো আমরা জেটিতে চলে আসলাম। মূলত এখানে সবাই কুমির দেখার জন্যই আসে। সাধারণত রোদের সময় কুমির থাকে, মেঘলা সময় কুমির পানের নিচে চলে যায়। তো এই দেখেন এটা আমরা যারা আসছি মোট 2টা বোট লাগছে আমাদের। তো আমরা যাত্রা শুরু করলাম, সবাই খুবই এক্সাইটেড, বিশেষ করে কুমির দেখার জন্য। তো এটা সম্পর্কে যদি আমি একটু বলি, আচ্ছা এই ভদ্রলোক হলো আমাদের এই এয়ারবোটের যেটা বলো ক্যাপ্টেন, মানে ওয়ার্ডগুলো একদম বিমানে যেমন ইউজ করে, বোর্ডিং, তারপরে ক্যাপ্টেন, চেক ইন, সব কিছু সেভাবেই এখানে এক্সপ্লেন করতেছে। তো উনি ক্যাপ্টেন, উনি ওনার পরিচয় দিয়ে উনি আমাদের সাথে থাকবেন প্রায় 1 ঘন্টা আমরা এই এয়ারবোটে থাকবো, সেটাই উনি বলতেছিলেন। আচ্ছা, তো এই এভারগ্লেডস সম্পর্কে যদি একটু বলি, এটা হলো এরা সবাই আমার ক্লাসমেট, বাট এখন আমি খুবই ভদ্র হিসেবে আছি, যেহেতু আমার পাশে আমার ওয়াইফ আছে। সবাই ক্লাসমেটদেরকে আগেই বলে দিয়েছি যে আমার ওয়াইফ বা আমাদের বাংলাদেশের আমাদের ওয়াইফরা একটু অন্যরকম, নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখতে চায় না। সে যাই হোক, তো এয়ারবোট কেন বললাম, আপনারা দেখতেছেন যেহেতু এটার পাখাটা পানির উপরে থাকে,
পানের নিচে থাকলে যেটা হবে কি এখানকার জীব বৈচিত্র্য মাছ তারপরে বিভিন্ন কচুরিপানা সেগুলোর ক্ষতি হতে পারে। এই জন্য সম্ভবত এখানকার বোটগুলোতে পাখা যেটা বা টারবাইন সেটা উপরে থাকে। দেখেন একটা কচ্ছপ দেখতেছেন, মানে এরকম এই দৃশ্যটা এখানে খুবই কমন। মানে কচ্ছপগুলা বিভিন্ন পাথরের উপরে বসে রোদ শুকাচ্ছে, দেখেন মনে হচ্ছে যে একদমই বাংলাদেশ। তো আমি আসলে এই এভারগ্লেডসটা হলো বাংলাদেশে যেরকম সুন্দরবন, আমেরিকার ফ্লোরিডাতে এই এভারগ্লেডস ক্রিটিক্যাল ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ একটা অংশ এবং এই পুরো ফ্লোরিডাকে টিকিয়ে রেখেছে এই এভারগ্লেডস। যেটা বলা হয়ে থাকে এভারগ্লেডসটা জায়ান্ট স্পঞ্জ হিসাবে কাজ করে, যেটা সল্ট ওয়াটার এবং মানে এই ফ্লোরিডিয়ান প্রায় 8 মিলিয়ন ফ্লোরিডিয়ানকে মিঠা পানি বা খাবার পানি যোগান দেয় কিন্তু এই এভারগ্লেডস। কারণ এই এভারগ্লেডসটা একটা জায়ান্ট স্পঞ্জের মতো কাজ করে, যেটা সল্ট ওয়াটারকে মানে ফ্রেশ ওয়াটারে রূপান্তর করে। এবং এই এভারগ্লেডসটা প্রায় 20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আছে। মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি, প্রায় 6,000। এটা হলো তার 3 গুণ বড় একটা জায়গা। এবং এটা আচ্ছা, আরেকটা কথা যেটা বলে রাখি, ফ্লোরিডা সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যাভারেজে মাত্র 10 ফিট উপরে। তার মানে সমুদ্রপৃষ্ঠের সমতলে কিন্তু এই ফ্লোরিডাকে আপনারা জানেন আমেরিকাতে হারিকেন জলোচ্ছ্বাস এগুলো খুবই কমন। এটা কি ফল, মানে পুরা এই এভারগ্লেডসের যে দ্বীপগুলো আছে দ্বীপগুলোতে এই ফলটা দেখা যায়। তো এই ফ্লোরিডাতে যেটা বলতে গেছিলাম যে আপনার অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে ফ্লোরিডিয়ানদেরকে বা ফ্লোরিডার মানুষকে এই এভারগ্লেডসটা কিন্তু রক্ষা করে। এখানে করাত ঘাসটা খুবই কমন এই এভারগ্লেডসে। আপনার এরপরে আরও যেটা আছে প্রায় 300 প্রজাতির মাছ এবং বিভিন্ন উদ্ভিজ মানে প্লান্ট এবং মানে অ্যানিমেল প্রজাতি আছে 300 প্রকার। এবং এখানে কি বলি 2000 প্রকার, মানে প্রায় 2000 ধরনের জীবজন্তু আছে এখানে। আর প্রায় 300 রকমের মাছ আছে। আর এখানে আচ্ছা এই দ্বীপটাতে যেটা ভালচার আইল্যান্ড বলে, এখানে যে এন্ডেঞ্জার যেই আমরা যে শকুন, এইখানে অনেকগুলো শকুন। এবং এই জায়গাটায় এই গাছটা আতা ফলের গাছ, আপনারা খেয়াল করতেছেন কিনা, আতা ফলের গাছ। তো আমাদের যে ক্যাপ্টেন সে এক্সপ্লেন করতেছে আমাদেরকে এই এভারগ্লেডস সম্পর্কে। তো আমি যেটা বলতে গেলাম যে এই এভারগ্লেডসটা কিন্তু ফ্লোরিডাতে যত রকম জলোচ্ছ্বাস হারিকেন সাইক্লোন সেগুলা থেকে মানুষকে রক্ষা করে। যেটা বলতে গেছিলাম এই এভারগ্লেডসেই মানে আমেরিকান অ্যালিগেটর এবং আমেরিকান ক্রোকোডাইল দুটোই পাওয়া যায় কিন্তু এখানে। আমরা সবাই এখানে মানে সবাই ক্রোকোডাইল বা অ্যালিগেটর দেখার জন্য এক্সাইটেড। দেখেন এটা কি একটা পাখি, মানে নীল, ঠোঁটটা খুবই নীল। এটা আমাদের বোট যখন আমরা ওখানে গেছিলাম তখন সে আমাদের পিছে আসতেছিল। তো এই আমেরিকার এই জায়গাটাতেই আমেরিকান অ্যালিগেটর এবং আমেরিকান ক্রোকোডাইল, যদিও আমি এখনও অ্যালিগেটর এবং ক্রোকোডাইলের মধ্যে পার্থক্যটা এখনও বুঝতে পারি নাই। তো সেটা দুটাই কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা এখনও অ্যালিগেটর দেখি নাই বা কুমির দেখি নাই, সবাই সেটা দেখার জন্যই খুবই এক্সাইটেড হয়ে আছে। তো সেই যাই হোক এই এভারগ্লেডস সম্পর্কে আমি বিস্তারিত আরও পরে। ফাইনালি অ্যালিগেটর কাছাকাছি কুমিরটা চলে আসছে, কাছাকাছি। একদমই আমরা কাম মোর ক্লোজার, কাম अगेन, কাম মোর ক্লোজার। বাবা দেখছো এটা আসতে কুমিরটা দেখেন কত কাছে, মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার। এরা যদি লাভ দিয়ে যদি বোট থেকে কাউকে নিয়ে নেয় কিচ্ছু করার নাই। বাট এখানকার না কিচ্ছু হবে না, আরে কিচ্ছু হবে না। খুব
Okay, everyone pay attention here. Pay attention here. আল্লাহ খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে নৌকার এটা। আর কিছু না। Everyone pay attention here. Pay attention here. তো আলহামদুলিল্লাহ আমরা শেষ মুহূর্তেই অ্যালিগেটর অথবা ক্রোকোডাইল সেটা দেখলাম, যেমনটা আপনারা দেখলেন বোটের খুব কাছে চলে আসছে। যেটা বলছিলাম আমেরিকার মানে ফ্লোরিডার ক্রোকোডাইলগুলো খুবই মানে নন হার্ম, দেখেন এই জন্য খুব কাছে চলে আসছে, আমরা খুব ভয় পাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা এখানে একটা ক্রোকোডাইল বা অ্যালিগেটর শো হবে, আমরা সেখানে যাচ্ছি। অ্যালিগেটর শো আমি ধারণা করতে হয়তো বা অ্যালিগেটর নিয়ে একটু খেলাধুলা করবে সবাই। প্রচণ্ড গরম আসলে এখানে, এখন ভর দুপুর প্রায় 3টা 3:30 বাজে। সবাই সিরিয়ালি অ্যালিগেটর শো দেখার জন্য প্রবেশ করতেছি। আমার বাচ্চাগুলো খুবই উপভোগ করতেছে, আমার ওয়াইফও খুবই এনজয় করতেছে। এখানে আমাদের আরও আগেই আসার দরকার ছিল। ফ্লোরিডাতে আসলে মাস্ট ভিজিটিং একটা প্লেস হলো এই এভারগ্লেডস হলিডে পার্ক অথবা ন্যাশনাল পার্ক। আচ্ছা, এভারগ্লেডস ন্যাশনাল পার্ক যেটা, সেটা হলো প্রায় 6000 বর্গ কিলোমিটার। তো দেখেন এখানে এই যে শো হবে, সবাই বসার আলাদা জায়গা আছে। তো আমরাও ভেতরে চলে আসলাম। তো অ্যালিগেটর শো এখন শুরু হবে, মানে কুমির শো। তো এই ছোট্ট এক জায়গায় মনে হয় তারা এগুলো প্রশিক্ষণপ্রাপ্ত কুমির, সম্ভবত একজন এসে ওই যে এক ভদ্রলোক ঢুকতেছে, উনি মনে হয় কুমিরগুলোকে নিয়ে খেলাধুলা নাচাকুদা করবে। Alrighty guys, how's everybody doing today? Anyways guys, হাতে হানেত নামে গেছে, ওরে আল্লাহ, এগুলা তাহলে হানেত নামে এখন কুমিরগুলারও সম্ভবত সে ঘুম থেকে উঠেছে। উঠ এ বাবা, দেখো কুমিরকে নিয়ে কি করছে। But at the same time, let's say you got 2 baby alligators and you feed one twice as much as its sibling, it will literally be twice the size within the same amount of time. Now on here, I know there's a big like stump in the way so you guys can't see it, but I find this fun. কুমির সম্পর্কে বর্ণনা করতেছে। Because he's too big, I can't make him do much of anything, but it's kind of cool. But notice how he's like chasing me, and if I don't move, he'll like he'll eat me or something. বাবা দেখো বাবা দেখো, বাবা ধরছি তোমার, দেখো। But I'm gonna grab this guy because he's right there. Oh. This guy, I can move. He's like, no, I didn't show you. He's very intense. There are 80 teeth in here, 40 on the top, 40 on the bottom. So they can actually break their teeth off, throw them back, and they cycle through several thousand in a lifetime. Now that comes in handy because of how hard he can bite. A large alligator can bite down with an entire ton of force within its mouth. That is a whopping 2,000 pounds per square inch of power. Now even though he can bite down so hard, he can keep his mouth shut with his bare hands. All that power is for closing, very little for opening. So দেখেন ভদ্রলোক কুমির নিয়ে খেলা করতেছে, আসলে উনি খুব কুমির সম্পর্কে ডিটেলস বলতেছে, আর বলতেছে কখনো যদি কুমির কাউকে অ্যাটাক করতে যায় বা কারো বাসার আশেপাশে কুমির দেখে তাহলে কী করণীয় সেটা নিয়ে সে বলতেছে। তো আমি চলে আসতেছি, আমার মেয়েটা খুব কান্নাকাটি করতেছে গরমের মধ্যে। তো আমাদেরও ট্যুরও শেষ, প্রচণ্ড মানে খুবই গরম ছিল, এখন বৃষ্টি শুরু হবে, মানে খুবই গরমের পরে বৃষ্টি। যেমনটি বললাম ফ্লোরিডাতে বৃষ্টির পরেই মানে গরমের পরে বৃষ্টি পড়া শুরু হয়। তো সে যাই হোক, ভিডিওটা শেষ করব। কেমন লাগলো ফ্লোরিডার এভারগ্লেডস একটু জানাবেন। এই স্কুল বাসে করেই আমরা আসছি, আমেরিকার স্কুল বাসে ওঠার অনেক শখ ছিল, তো আজকে উঠলাম।